হ্যালো এভরিওয়ান, এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা মেলার ভিডিও, কিন্তু তার আগে তোমাদের একটা বিশেষ কথা বলার আছে। 130 থেকে 135 সাবস্ক্রাইবারের জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা 5 জন আমাদের ফ্যামিলি মেম্বার হলে তাদেরকে স্বাগত আর অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর অল সাবস্ক্রাইবার। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি তাড়াতাড়ি সাবস্ক্রাইব বাটনটা টিপে অল অপশানে ক্লিক করে দাও, কারণ আমরা মাত্র 135 জন ফ্যামিলি মেম্বার থাকতে চাই না, আরও অনেক 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 সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলিটাকে অনেক বড় করতে চাই। তো যাই হোক, এবার শুরু করা যাক আজকের ভিডিও। এটা ছিল লক্ষ্মী পুজোর ভিডিও। আরে 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 জানি লক্ষ্মী পুজো শেষ, কালী পুজো আসন্ন, কিন্তু তাও আমার তো সময় হয়নি ভিডিওগুলো দেওয়ার, তাই জন্য তো শেয়ার করছি এখন। তোমরা এখন মন দিয়ে প্যান্ডেলগুলো দেখে নাও। অসাধারণ প্যান্ডেল হয়েছিল আমাদের এখানে রানাবাঁধে। প্রচুর ভালো প্যান্ডেল হয়, আর তাই জন্যই লক্ষ্মী পুজোয় ওখানে যাওয়াটা মাস্ট। আমাদের বাড়ি থেকে বাইকে করে ওখানে যেতে মাত্র 10-15 মিনিট লাগে, আর ওখানে যেতে তো হবেই, কারণ এত বিখ্যাত বিখ্যাত প্যান্ডেল ওখানে করে। তো দেখো বিভিন্ন থিমের প্যান্ডেল করেছে। একটা হচ্ছে পুরো পাখির ওপর, তারপরে আদিযোগী, তারপরে আদিম মানুষ, তারপরে নর্মাল, অসাধারণ সব প্যান্ডেল। আর এখানে বসেছে পাঁশকুড়ার বিখ্যাত চপ। এখানে বিভিন্ন ধরনের চপ ছিল, আর সব চপগুলোই একটা করে আমরা কিনেছিলাম। কুচুর মুচুর চপ, পনির চপ, ডিমের চপ, চিংড়ির চপ, পাঁশকুড়ার চপ, আর বাকিগুলো ভুলে গেছি। তাই তো মাতৃ আরাধনার পূর্ণ লগ্নে এই সন্ধিক্ষণে মায়ের কাছে আমাদের একান্ত প্রার্থনা, সভ্যতার অটুট বন্ধন হোক প্রকৃতির সাথে। চলো চলো এবার নেক্সট প্যান্ডেলে যায়। এখানে মাদুরের কাঠি দিয়ে প্যান্ডেল নাকি বিখ্যাত, তবে এইবারে বৃষ্টির জন্যই হয়তো দুটো মাদুরের কাঠির প্যান্ডেল হয়েছিল। আর এখানে থিম হচ্ছে বাউল। দেখো কি অসম্ভব সুন্দর হয়েছিল। আর এই দেখো ঘরে আমার বোন, ইনি যাননি, কিন্তু ওনার জন্য ফুচকা আমাদেরকে এনে দিতে হয়েছে। আর এদিকে দেখো আমি তোমাদেরকে ঠোঙাটা খুলে চপগুলো দেখিয়ে নিচ্ছিলাম। সমস্ত ধরনের চপ একটা একটা করে দুটো দুটো করে নিয়েছি, আর খেয়েওছি। অসম্ভব টেস্ট ছিল চপগুলোর, মানে বলে বোঝানো যাবে না। কখনো সুযোগ পেলে তোমরাও কিন্তু ট্রাই করো, কারণ মেলাতে তো পাঁশকুড়ার চপ বসাটা এখন মাস্ট হয়ে গেছে। তো এইদিকে দেখো, একে জিজ্ঞাসা করছিলাম কেমন লাগছে, তো অসাধারণ লাগছে, সে তো দেখেই বোঝা যাচ্ছে, আর মন দিয়ে খেয়ে চলেছে। একাই খেয়ে নিল। তোর তো খেয়ে এসছিস, এই সবগুলো আমার। যাই হোক, চপ ফুচকা এগুলো খাই। তো কালকে আমাকে ফিরতে হবে হোস্টেলে, আর আবার কোনো একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখনের মতো বাই। আর হ্যাঁ, সাবস্ক্রাইবটা কিন্তু করতে থেকো।